এই যে দেখুন, এই সুইচটা অন অফ করার পর এই যে E8 লেখাটা আসছে, এই জায়গায় অনেকে হাত দিলে মনে করে হয়তো কারেন্টের শর্ট খাবেন, কিন্তু তা কিন্তু নয়। আপনি যতক্ষণ না এইখানে কোনো জিনিস বসাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার ইন্ডাকশানটা অন হয়নি। এখানে E8 লেখাটা আসছে, তাই না? এই লেখাটার কারণ হচ্ছে এখানে কিছুই নেই। আপনার রান্না করেন চলাকালীন এই জায়গাতেও যদি হাত দেন একটু গরমটা লাগতে পারে, কিন্তু কোনো কিছু শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে না। ইন্ডাকশান অনেক সেফ পজিশান, জানেন তো, অনেক সেফ। তো এই জায়গায় যখন কিছু বসাবো তারপরেই কিন্তু এই সুইচটা একটা পাওয়ার অপশানে আসে। চলুন দেখি। কি আজকাল বাজারে গ্যাসের খুব প্রবলেম না, তার জন্য ইন্ডাকশানই আমাদের জন্য বেস্ট একটা। আর ইন্ডাকশান চালিয়েও যদি কারেন্টের বিলটা ন্যূনতম হয়তো হাতে গোনা 200-300 টাকা মাসে আসে, তাহলে কিন্তু গ্যাসের থেকে বেশি সাশ্রয় হচ্ছে। তো চলুন আজকে আপনাদের এমন কিছু বাসন দেখাবো যেইগুলো দিয়ে আপনি রান্না করলে আপনার বাড়িতেও এগুলো আছে, আপনি হয়তো ঠিকঠাক ইউজ করতে জানেন না, যার জন্য বিলটা বেশি আসে। প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন এই ননস্টিকের কড়াগুলো, ইন্ডাকশানে অনেকে এই ননস্টিকের কড়া বা স্টিলের কড়া বসান, আর অ্যালুমিনিয়ামের কড়া তো চলেই না, আপনি তো জানেনই, অনেকেই জানেন। যারা জানেন না তাদেরকে বলি, অ্যালুমিনিয়ামের কড়া চলে না, স্টিলের কড়া আর এই ধরনের কোটিং দেওয়া থাকবে ননস্টিকের কড়া। স্টিলের কড়াটা আপনি পুরোটাই অ্যাভয়েড করবেন। আমি নিজে করে দেখেছি, সঙ্গে সঙ্গে বসানোর সাথে সাথে চুঙে যায়, যে কোনো জিনিস রান্না চুঙে যায়। আর একটা বাসন খুব বেশি ইউজ হয় জানেন তো, স্টিলের এই ধরনের ফ্ল্যাট, নিচের দিকটা পুরো ফ্ল্যাট থাকবে, সেই ধরনের বাসন কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যায়। আপনার কাছে যদি ননস্টিকের না থাকে, স্টিলের আপনি কোনো ফ্ল্যাট বাসন থাকলে আপনি সেটা খুব ভালো করে ইউজ করতে পারেন। আমার এখানে অনেক ধরনের বাসন আপনাদের সাথে শেয়ার, আরও একটা ব্যাপার শেয়ার করি যেটা দিয়ে আপনি খুব তাড়াতাড়ি কারেন্টের বিলটা সাশ্রয় করতে পারবেন। আপনি এই সব বাসনগুলো তো ইউজ করছেন, তার সাথে রান্নার সময় আর একটা ট্রিক্স আপনি ফলো করুন। যখনই রান্না করবেন এই টাইমারের সুইচটা আপনি অবশ্যই ইউজ করবেন, এটা ভীষণ মজাদার। আর যারা ওয়ার্কিং ওম্যান তাদের জন্য টাইমারটা কিন্তু ভীষণ জরুরি। একমাত্র ইন্ডাকশানেই টাইমার দেওয়া যায়, গ্যাস ওভেনে তো আর টাইমার দেওয়া যায় না। তো সেটা কিভাবে দেবেন, টাইমার সুইচটা যখন আপনি অন করবেন, এই যে আপ সুইচটা যখন আপনি অন করতে থাকবেন, দেখুন আপনার টাইমার এখানে বাড়ছে। আপনি যতটা চাইবেন এখানে টাইমার দিতে পারবেন। আপনার যদি মনে হয় আপনার পাওয়ারটা ঠিক রাখা হয়নি, এই যে টাইমারের যখন স্ক্রিনে দেখা যাবে তারপরে তো আপনার এরপরে পাওয়ারটা এসেছে, এই যে দেখছেন পাওয়ারটা আমি একটু কম করব, তাহলে ডাউন সুইচটা যদি অন করেন, দেখুন ডাউন সুইচটা যদি আপনি এইভাবে টিপতে থাকেন, তাহলে দেখুন ডাউনে 600 নেমে আসছে। আবার যদি মনে হয় আপনি একটু পাওয়ারটাকে বেশি করবেন, আবার এই প্লাস আইকনটা টিপলে তাহলেই পাওয়ারটা বেশি যাবে। এই টাইমারটা কিন্তু ভীষণ ভালো। আর একটা ব্যাপার দেখুন, আমি যখন ডিম বা কিছু কিছু রান্না যখন করতে থাকতেই এই টাইমারের সুইচটা জাস্ট এইভাবে অন করে রেখে, টাইমারের সুইচটা অন করে রেখে চলে যাই, আপনা থেকেই টাইমার কিন্তু বন্ধ হয়ে যায়, আমাকে এখানে কিছু করতে হবে না। এটা 4 মিনিট হয়ে গেলে আপনা থেকে বন্ধ হয়ে যাবে। আমি এখন বন্ধ করে দিলাম। এখানে আমি দুটো ইন্ডাকশানের বাসন দেখালাম, এবার আপনাদের বোঝাই যে এই দুটোর মধ্যে কোনটায় তাড়াতাড়ি রান্না হবে, এটা না এটা। আমি আপনাদের একটু জল দিয়ে দেখিয়ে চেষ্টা করছি। দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিলাম, তো জল দিয়ে জাস্ট অন করলাম, এই যে সুইচটা অন করেছি, দেখুন ইন্ডাকশানের অন করার সাথে সাথে এই জলটা কতক্ষণে গরম হয় আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডাকশানের জলটা গরম হয়ে গেছে, বুঝতে পারলেন? স্টিলের জিনিস। আর এবার আপনাদের শেয়ার করি এইটাতে কতক্ষণে জলটা গরম হয়। এটা আমি নামিয়ে দিলাম, এটা বসিয়ে আমি আপনাদের সাথে দেখাই কতক্ষণে এই জলটা গরম হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এটা যতক্ষণে জল গরম হবে ততক্ষণে একটা কথা শেয়ার করি, স্টিলের বাসন কিন্তু সব সময়তেই তাড়াতাড়ি হয়। আর একটা আপনি কাজ করতে পারেন, যখনই আমি নিজে করি, যখনই ইন্ডাকশানে কিছু রান্না করি, আমি কিন্তু বেশিরভাগ সময় কুকারটা বেশি ইউজ করি, তাতে কিন্তু ইন্ডাকশানের বিলটা অনেক কম আসে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন, যদি একটা ননস্টিকের কুকার কিনে নেওয়া হয় তাহলে কিন্তু ইন্ডাকশান বেশ আপনি কুকার নেবেন তাহলেই হবে। এই দেখুন এতক্ষণ হয়ে যাচ্ছে, আমি পাওয়ারটাকে বেশি দিয়ে দিয়েছি, আমার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2000, সেটাতে দিয়েও কিন্তু এখনও পর্যন্ত আমার জলটা গরম হয়নি।
তাহলে বুঝতে পারছেন তো, স্টিলের কিন্তু কড়াইটা অ্যাভয়েড করবেন, কড়াইটাতে প্রচণ্ড চুঙে যায়। আপনি বাদ বাকি যদি ঝোল, মাছের ঝাল বা কিছু করতে যান তাতে কিন্তু স্টিলের করতে পারেন। ওকে, যদি উপকার হয় একটু সাবস্ক্রাইব করবেন। টাটা।